লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই মর্মে একসাথে এটা আছে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ একসাথে এই কালেমা আছে। আসমান এবং জমিনের নেচে কোনো ব্যক্তি কি দেখাতে পারবেন কোরআন এবং হাদিসে একসাথে আছে? দেখাতে পারলে আমাকে বলবেন, অবশ্যই জানাবেন, আমি সেই হাদিসটা আমল করার চেষ্টা করব। লা ইলাহা ইল্লাল্লাহ, আচ্ছা প্রথম কালেমা আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুনিয়াল ইসলামি খামসি শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, এখানে লা ইলাহা ইল্লাল্লাহ আছে। ও আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এখানে কি সরাসরি মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছে? নাই, এখানে মাঝখানে ওয়াও এবং হরফে মুশাব্বাহুল ফেল ও আন্না শব্দটি যুক্ত হয়েছে। ওয়াও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এইভাবে যদি থাকতো তাও হইতো। লা ইলাহা ইল্লাল্লাহ এই জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ বলা যাবে না, যাবে না, কোথাও তো নেই, মানুষের যুক্ত করে দিয়েছেন। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, তাহলে মাঝখানে দিয়ে এবং শব্দটি বসাতেই হবে। একটা হরফে আতফ মাঝখানে নাই কেন? যদি কেউ যুক্ত করেছেন তাহলে মাঝখানে একটা হরফে আতফ যুক্ত করার দরকার ছিল। কারণ হাদিসের মধ্যে এখানে কি পাইলেন? লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইসলাম দাঁড়িয়েছে 5টি খুঁটির ওপর। 1 নম্বর খুঁটি লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, মাবুদ নেই। ওয়া আন্না মুহাম্মাদুর রাসূল, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এভাবে আছে। কই কোথাও হাদিসে তো দেখান না কেন? ফাল পড়েন, আব্দুর রাজ্জাককে বলেন কাফের বলেন, ইহুদির দালাল বলেন, জাকির নাকে ইহুদির দালাল বলেন, বড় বড় আহলে হাদিসের আলেম শায়েখদেরকে গালাগালি করেন। আপনাদের মাথায় কি ঢোকে না? আপনাদের মাথায় কি ঢোকে না যে এটা কে আবিষ্কার করলো, এইভাবে কে এটা ঢুকিয়ে দিয়েছে, যুক্ত করছে? এটা তো খবর নেন না, এগুলো তো লক্ষ্য করেন না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করলে আল্লাহর অনুসরণ করা হয়, ঠিক আছে। কিন্তু আমরা কালিমায়ে শাহাদাতে যখন ঘোষণা দেই আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এখানে কি বললাম? আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, মাবুদ নেই, উপাস্য নেই। ওয়া আশহাদু আন্না, আমি আরো সাক্ষ্য দিচ্ছি, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, মুহাম্মদ তার বান্দা এবং রাসূল, মানে তার গোলাম। মুহাম্মদ কি? তার গোলাম। কার গোলাম? আল্লাহর গোলাম। যেখানে আল্লাহর গোলাম সেখানে এখানে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যুক্ত হবে কিভাবে? অর্থ করতে গেলে এখানে ভুল হয়ে যাবে। আমার সামান্য ছোট জ্ঞানে আমি যেটা বুঝি, আমারটাই ঠিক। লা ইলাহা ইল্লাল্লাহ এই পর্যন্ত প্রথম কালেমা। আপনি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা যাবে না, এইভাবে না। কারণ এখানে সাক্ষ্য দিলাম কি, দেওয়ানবাগী যারা আছে তারা বলে যে যেই মোহাম্মদ সেই আল্লাহ। তাহলে এখানে আপনি সাক্ষ্য দিলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে মোহাম্মদ আল্লাহর রাসূল এবং তার গোলাম, তার বান্দা। আব্দুন শব্দের অর্থ কি? দাস, গোলাম, চাকর। মুহাম্মদও আল্লাহর চাকর, মুহাম্মদও আল্লাহর গোলাম, কারণ মুহাম্মদ একজন মানুষ। তাহলে চিন্তা করে দেখেন, আমরা শুধু আহলে হাদিসদেরকে গালি দেই, আহলে হাদিসদের গালি দেই। আপনারা আহলে হাদিস হন, হয়ে দেখুন ওই বাপদাদার 14 গোষ্ঠীর পূর্বে কি করেছে সেগুলো বাদ দেন। আপনারা হাদিস অধ্যয়ন করছেন, হাদিসগুলো গবেষণা করুন একটু। বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, এগুলো হাদিসগুলো একটু গবেষণা করুন। গবেষণা করলে আপনি বুঝতে পারবেন যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কোথাও নেই।
পারলে দেখান, আপনি, আমরা শিখবো আপনার কাছ থেকে। আপনি হাদিস দেখান, একটা সহি হাদিস। কারণ দেখেন, এই দেওয়ানবাগি বলেন, তেনাফির খেতাফির যত আছে, আপনারা এই মাযহাবি যারা আছেন, আপনারা মিলাদ পড়েন, উহ জু মুস্তাবি আরস্তা খোদা হোকার উত্তর পরা হয় মদিনা মে মুস্তফা হোকার, নাউজুবিল্লাহ। এই শেরটা পড়ে আপনারা মিলাদ পড়েন। অর্থটা কি? উহজু মুস্তাবি আরস্তা, যিনি আরশে থাকেন। আরশে কে থাকে? আল্লাহ থাকে। সূরা তাহা আল কাহাফ, সূরা তাহা 5 নম্বর আয়াত, আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া। আইনাল্লাহ, আল্লাহ কোথায় থাকেন? আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, তিনি আরশের দয়াময় মেহেরবান আল্লাহ, আল্লাহর আরশের উপরে সমাসীন, আরশে থাকেন। তাহলে যিনি আরশে থাকেন, উহজু মুস্তাবি আরশতা খোদা হোকার, তিনি হচ্ছেন খোদা, তিনি হচ্ছেন আল্লাহ। উত্তর পাড়ায় তিনি নেমে এসেছেন, মদিনায় মুস্তফা হোকার, মুস্তফা নামে এসেছেন তিনি, নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ। তাহলে এখানে যেই আল্লাহ সেই মোহাম্মদ হয়ে গেল, নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামে তিনি মুস্তফা নামে মদিনায় এসেছেন। যিনি আসমানে ছিলেন, আরশে ছিলেন, তিনি হচ্ছেন আল্লাহ, খোদা। আপনাদের ভাষায় এটা খোদা তো বলা যাবেই না। যে খোদা বলে তাকে আরো 30 বছর লেখাপড়া করতে হবে। তাই এই ভিডিওতে আমি এই কথাটা বলবো না, ওটা বিষয় নিয়ে আমি আলাদা বলবো। চিন্তা করে দেখেন, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ একসাথে বলা যাবে না, এটাই চূড়ান্ত কথা।